কিছু প্রমাণ হওয়ার পর বুঝতে পারলো যে ময়না নির্দোষ। ময়নাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে অনুরোধ করলে মুখের উপর ময়না না করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অজিত আর সীমা বলতে থাকে, কি করবে, দানসিঁড়ি তো না করে দিল। তখন বলতে থাকে আসলে দানসিঁড়ির অভিমান হয়েছে, দানসিঁড়ির সাথে যেটা হয়েছে তারপরে তো অভিমানটা হওয়াটাই উচিত, তাই না? সীমা বলে, দেখ ও শ্বশুর বাড়ি ছেড়ে হোটেলে এসে রয়েছে, ওদের নিজেদের মধ্যে সমস্ত সমস্যা সমাধান তো করা দরকার, তাই না? দাশগুপ্ত যদি নিজে আসেন, সমস্তটা নিজের চোখে দেখেন, তাহলেই তো সমস্যাটা মিটবে। আর তখন আমরা ডাক্তার দাশগুপ্তকে কল করি। আর তখন অজিত বলতে থাকে, না না, এটা করাটা একদমই উচিত হবে না। তখন বলে, দেখ আমরা বন্ধু হই, বন্ধুর জন্য তো এতটুকু করতেই পারি, বল। হ্যাঁ মানছি ও আমাদের উপর রাগ করবে, তাই বলে আমরা তো বসে থাকতে পারি না, ওর জন্য তো এতটুকু আমাদেরকে করতেই হবে। অজিত তখন রাজি হয়। রাজি হয়ে তারপর সীমা বলতে থাকে, তোর কাছে ফোন নম্বরটা আছে তো? তখন বলছে, হ্যাঁ ফোন নম্বরটা আছে, আমাকে ময়না একদিন দিয়েছিল। তো আরেকবার তুই ভেবে দেখ, এরপর যদি ময়না কোনো রকমভাবে প্রমাণগুলো দিতে না পারে, আর তখন যদি ডাক্তার দাশগুপ্ত আসেন, এরপর যদি ময়না মানে অপ্রমাণগুলো না দিতে পারে, তাহলে তো আরও অপমানিত হবে। এরপর কি হবে জানিস তো, আরও অশান্তিটা বাড়বে। আর তখন শ্রীমা বলে, আমার মনে হচ্ছে না তা, তুই একবার দে না ফোনটা। আর তারপর বলতে থাকে, আচ্ছা দিচ্ছি, এই বলে ফোন দেয়। আর তারপর পরিচয় দেয়। নিজেদের পরিচয় দিলে রুদ্দুর এদিকে রেগে যায়। আড়াল থেকে দেখা যাবে মেজমা সবটা শুনতে থাকে। রুদ্দুর রেগে বলতে থাকে, তা আমাকে কেন ফোন করেছেন? এরপর বলে, আসলে আমরা চাই কি, কালকে মানে ময়নার কাছে তো প্রমাণ আছে, তো ময়না কালকে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। এরপর বলে, জানি, কিন্তু আপনারা ফোন করেছেন যে, ও আপনাদেরকে বলেছে না ফোন করতে? তখন বলে, মা না না, ধানসিঁড়ি তো আমাদের কাছেই নেই, আমাদেরকে ফোন করতে বলেনি, আসলে আমরা নিজেরাই ভেবে দেখলাম, এর জন্য ফোনটা করেছি। আর তখন বলে, ফোনটা রাখুন, আমি না যেতে পারবো না, আমার কিছু পেশেন্ট আছে, কাজ বাজ আছে, তাই আমি যেতে পারবো না। আর তখন মেজো মা এদিকে মনে মনে বলতে থাকে, একদম ঠিক কথা বলেছে রুদ্দুর। মেজো মা খুশি হয়ে যায়। তারপর রুদ্দুর কিছুতেই রাজি হয় না, রুদ্দুরকে অনেক করে রাজি করানোর চেষ্টা করে। রুদ্দুর রাজি না হয়ে ফোনটা রেখে দেয়। তারপর অজিত বলতে থাকে যে, ডাক্তার দাশগুপ্ত তো রাজি হলেন না। এরপর বলে সীমা যে, যাই হোক, আমরা তো চেষ্টা করেছি একবার হলেও, এখন উনি আসবেন কি আসবেন না এটা ওনার ব্যাপার। মেজমা বলতে থাকে, কি রে রুদ্দুর, তুই কার সাথে কথা বলছিস, ময়নার সাথে? তখন বলে, না না, ওর বন্ধু কল করেছে। আর তখন বলে, ওর বন্ধু মানে ময়না ওদেরকে দিয়ে কল করিয়েছে? কেমন কথা রে, তুই কি যাবি নাকি? আর তখন রুদ্দুর বলে, প্রশ্নই ওঠে না। বলে, ঠিক, একদম ঠিক, একটা কথা ভেবে দেখ রুদ্দুর, ময়না বলেছে যে প্রমাণ দেবে, যদি ওই প্রমাণটাও না দিতে পারে তখন তো তুই আরো অপমানিত হবি, তোর সম্মানটা কোথায় যাবে, তুই বুঝতে পেরেছিস? সমস্ত নিয়ে কথা বলতে থাকি। ঠিক তখন বড়মা চলে আসে আর বলতে থাকে, কি বলছিস তোরা, মানে কোথায় যাবে না কি মেজো? আর তখন বলে, না না, ওই আর কি, আমরা এরপর বলে, আমরা দেখলাম তো, মানে আমি দেখলাম তোরা দুজন একসাথে কথা বলছিলি, কাকে নিয়ে? তারপর মেজো কাম্মা বলতে থাকে যে, ওই ময়না ফোন করেছিল রোদ্দুরকে এটা নিয়ে। এরপর ওকে মানে যেতে বলছে, ওকে নাকি ও কি প্রমাণ দিবে এর জন্য যেতে বলছে। আর তারপরে দেখা যাবে রোদ্দুর বলতে থাকে, না ময়না ফোন করেনি, মেজো কাম্মা ফোন করেছে ওর বন্ধুরা, ওই যে কি যেন বলে, অজিত, সীমা, ওরা ফোন করেছে, ওরা বলছে আমি একবার যেতাম, ও কালকে কি প্রমাণ দিবে এর জন্য আমি যেতাম। কিন্তু তখনই কথা শুনে বড়মা খুশি হয়ে যায় আর হেসে বলতে থাকে, তুই তাহলে কি করবি, যাবি? এরপর বলে, কোনো প্রশ্নই ওঠে না মা, আমি যাব না, হোক না কেন, আমি কিছুতেই যাব না। বড়মা অনেক করে বোঝায় যে, জানা যা, আচ্ছা দেখ, তোরা তো নিজেদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটা মিটিয়ে নিতে হবে, বল, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, তাই বলে কি এভাবে সারা জীবন মানে এভাবে থাকবি, ঝগড়াটা মিটাবি না? আর তখন বলি, মা ঝগড়াটা কে করেছে, আমি করেছি না ও বাদিয়েছে? তখন বলে, মানলাম যে ও বাদিয়েছি, কিন্তু তুই মিটিয়ে নে। মেজকাম্মা বলে, এটা কেমন কথা দিদি, ওর কি মান সম্মান বলতে কিছু নেই, মেয়েটা কত জেদ, নিজে ফোন করেনি, তারপর বন্ধু বান্ধব ওরা ফোন করেছে, আর তারপর যেতে বলছে ওরা। আর তখন বড়মা বলতে থাকে, আচ্ছা রোদ, তুই কি ভাবলি, তুই যাবি? তখন বলে, না মা, আমি কিছুতেই যাব না। এরপর বলে, আমি যাব, তুই যাস বা না যাস, আমাকে তো যেতেই হবে, বল। আর তখন বলে, না মা, তুমি যাবে না, তুমি কিছুতেই যাবে না ওখানে। এরপর বলে, দেখ আমি তো মা, তাই আমি যাব, যদি অপমানিত হতে হয় তাও আমি মেনে নিব, কিন্তু আমি তো মা, আর তুই আর কি বলবো, একথা বলে মন খারাপ করে রাখে। এরপর দেখা যাবে মেজকাম্মা ওখান থেকে চলে এসে নিজের ঘরে এসে লুকিয়ে লুকিয়ে গুঞ্জাকে ফোন করে বলতে থাকে, গুঞ্জা জানো, তোমার জন্য একটা ভালো সুখবর আছে। আর তারপর বলে, দেখো দেখো
আন্টি এমনিতেই আমি টেনশনে আছি কালকে ব্যাপারটা নিয়ে, তাই আমাকে এখন ফোন করে ডিস্টার্ব করো না তো, আমি এমনিতেই টেনশন আছে। তখন বলে ও মা, তোমার জন্য আমি এত কিছু করছি আর তুমি কি না আমাকে এই সমস্ত কথা বলছো? এরপর বলছে কি বলবো বলো, আর ওই যে তুমি বলছো কালকে, হ্যাঁ রুদ্র যাবে তো কি হয়েছে, কালকে যাবে, এরপর গিয়ে সেখান থেকে ময়নাকে নিয়ে আসবে। তখন বলে এটাই তো মজা, এই গল্পটাই তো তোমাকে বলতে চাইছি, তুমি তো কথাই শুনতে চাইছো না। আসলে সেখানে ময়না কি প্রমাণ দিবে না প্রমাণ দিবে সেটা জানি না, আর তুমি তো তাছাড়া ব্যবস্থা করেছো বলো। আর বলতে থাকে যে আসলে রুদ্দুর যাবে না। এরপর বলে কি রুদ্দুর যাবে না? তখন বলে না, রুদ্দুর মুখের উপর বার্ন করে দিয়েছে, রুদ্দুর সেখানে যাবে না, কিছুতেই যাবে না। এরপর গুঞ্জা খুশি হয়ে যায় আর বলতে থাকে যে আচ্ছা দেখি এবার তো একটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা সাকসেস হয় কিনা, মনে হচ্ছে না ও প্রমাণ করতে পারবে। এই বলে ফোনটা রেখে দেয় আর অনেক কিছুই বলতে থাকে। এরপর দেখা যাবে এদিকে রুদ্দুরও ময়নার কথাগুলোই ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে, আর তখন বলতে থাকে কেন যাব ওখানে, কিছুতেই আমি যাব না, কিছুতেই না। আচ্ছা ও কি একবার পারলো না আমাকে ফোন করতে? ও একবার আমাকে ফোন করলো না, ফোন করলো কারা? ওর বন্ধুরা। কেন? ও তো ফোন করতে পারতো একবার, ও ফোন করে বলতে পারতো আমি যাওয়ার জন্য, আমাকে যেতে বলতে পারতো, তাহলে আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু এখন আমি কিছুতেই যাব না, কিছুতেই না। সকাল হতেই দেখা যাবে রুদ্দুর রেডি হয়ে যায় আর তখন তার মাকে খুঁজতে থাকে, মা বলে চিৎকার করতে থাকে। মেজমা তখন বলতে থাকে কি রে রুদ্দুর, তুই কোথায় বের হচ্ছিস? এরপর বলে তুই তো বললি যে তুই যাবি না। তখন বলে হ্যাঁ যাবো না, কিন্তু মা কোথায়? আর তখন বলে তোর মা ওই যে যেই কথা সেই কাজ, আর মাকে কতবার করে দাদাও বারণ করলো না যাওয়ার জন্য, কিন্তু তোর মা তো কোনো কথাই শুনলো না, সেখানেই চলে গেল। আর তারপর রুদ্দুরও তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। মেজমা তখন বলতে থাকে আচ্ছা রুদ্দুর তুই কোথায় যাচ্ছিস, খাবি না? আর তারপর এই কথা রুদ্দুর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেলে মেজমা বলতে থাকে বাবা রাতে কত বড় বড় কথা বললো, যাবে না, এখন তিনি না খেয়েই ছুটে যাচ্ছেন। তো ময়না কি প্রমাণ দিবে? ময়নার কাছে কি আদৌ প্রমাণ আছে? এদিকে দেখা যাবে ময়না তার বাবাকে নিয়ে কলেজে চলে আসে আর কথা বলতে থাকে। অন্যদিকে অয়ন সেটা দেখতে থাকে, দেখতে তখন অয়ন তার বন্ধু বান্ধবকে বলছে আচ্ছা তোদের কি মনে হয় ময়না কি প্রমাণ করতে পারবে, ও কি প্রমাণ জোগাড় করেছে? তখন বলে তুই চিন্তা করিস না তো, আমিও সেটা বুঝতে পারছি না, কিন্তু তাছাড়া তুই তো একটা প্ল্যান করেছিস। এদিকে দেখা যাবে বড় মাও চলে আসে আর বড় মাকে দেখে ময়না তার বাবা অবাক হয়ে যায়। এরপর বড়মার দিকে তাকিয়ে থাকে। ময়নার বাবা ময়নাকে ইশারা দিয়ে বলে যাওয়ার জন্য, আর তখন ময়না বড়মার কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে কিরে মা, তোর অভিমান হয়েছে আমার উপর, অভিমান করেছিস আমার উপর? তখন বলে আচ্ছা বাদ দাও তো, তোমার শরীরটা কেমন আছে ওটা বলো তো। ময়না প্রণাম করে নেয় আর তখন বলতে থাকে যে আমার শরীর ভালো আছে, কিন্তু তুই ভালো আছিস? এরপর ময়নাকে জড়িয়ে ধরে বড় মা। তারপর জিজ্ঞেস করতে থাকে আচ্ছা মা তুমি কি একাই এসেছো, কি কেউ এসেছে তোমার সাথে? তখন বলে দূরের কথা বলছিস? এরপর বলে না আমি এমনিতেই জিজ্ঞেস করেছি তুমি একা এসেছো কি না তাই। আর তারপর বলতে থাকে তুই না বললেও আমি বুঝতে পারি, তুই ওপরে যাই বলিস না কেন, মনে মনে ঠিক বলছিস রুদ্দুর যেন আসে, তাই তো? তখন বলে না মা আমি ওইটা কেন বলবো। আর তারপর বলতে থাকে ভাগ্যেশ তোর বন্ধুরা ফোন করেছিল তাই তো আমি আসতে পারলাম। এরপর বলছে আপনার বন্ধুরা? এটা এক মিনিট দাঁড়াও, কে ফোন করেছিল? তখন বলে তোর বন্ধুরাই তো ফোন করেছিল, এই জন্যই তো আমি এসেছি, নয়তো আমি কেন আসতাম, আমি তো জানতামই না। আর তারপরই দেখা যাবে যে মা বলতে থাকে রাগ করে না মা, তুই একটা কাজ কর, তুই নে ফোনটা নিয়ে রুদ্দুরকে একবার ফোন কর, দেখবি চলে আসবে। বুঝতে পেরেছিস ওর অভিমান হয়েছে, তুই কেন ফোনটা ওকে করিসনি, কেন আসতে বলিসনি, এর জন্যই ও আসবে না। আর বলে না মা আমি ফোন করব না। এরপরই দেখা যাবে রুদ্দুর চলে আসে, রুদ্দুর এসে বলতে থাকে ফোনটা কেন করবে ও মা? না তখন বলছে ফোন না করলেও তো চলে এসেছেন ডাক্তারবাবু, ফোন করার কি প্রয়োজন? আর তারপর বলতে থাকে ময়না একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার জন্য আসিনি, আসলে আমি মায়ের জন্য এসেছি, মা অসুস্থ তো, এরপর মা যদি এবার একটা কিছু হয়ে যায় তাই আমি এসেছি। তখন ময়না একটু খুব কষ্ট পায়। এদিকে অয়ন সমস্ত কিছু দেখে একটু খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে ময়না সমস্ত কিছু প্রমাণ দিয়ে দেয়, সমস্ত কিছু প্রমাণ হয়ে যায়। অয়নকে উচিত শিক্ষা দেয় প্রিন্সিপাল, মানে কলেজ থেকে বের করে দেয়। আর এদিকে দেখা যাবে রুদ্রও নিজের ভুলটা বুঝতে পেরে ময়নাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু ময়না মুখের উপর বলে দেয় আমি আপনাকে আগেই বলেছিলাম ডাক্তারবাবু, এটা যদি নির্দোষ প্রমাণ হয় যে আমি নির্দোষ, তাতেও কিন্তু আমি বাড়িতে যাব না। তখন রুদ্র কষ্ট পেয়ে এদিকে তাকিয়ে থাকে। এদিকে ময়নার শাশুড়িও বোঝাতে থাকে, তো কোনো কথাই শুনতে চায় না ময়না। বন্ধুরা এবার তোমরা কি চাও, যে ময়না বাড়িতে যাক নাকি ময়না তোমাদের মাঝেই থাকুক? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।